তোমাদের সবাইকে নতুন আবার একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আগামীকাল শীতলা ষষ্ঠী, তো সেই জন্য রান্না করতে নেই, তাই আজকেই সমস্ত রান্না করে রাখতে হবে। আর শীতলা ষষ্ঠীর সব থেকে স্পেশাল হচ্ছে গোটা সিদ্ধ, তো সেই গোটা সিদ্ধের কলাইটাই এখন আমি একটুখানি নেড়ে নিচ্ছি। যে এইগুলো গোটা সিদ্ধতে দেব বেগুন, ছোট আলু, মটরশুঁটি আর সজনের ডাঁটা। তো আরও হয়তো কিছু দেয়, আমি ঠিক জানি না। ওখানে যেহেতু শাশুড়িমা বানান, তো সেই জন্য আমি অত নিয়ম মেনে বিশেষ করি না। জাস্ট যতটুকু জানা আছে সেইটুকুনি করি, আর আলাদা করে আর কিছু নিয়ম করি না। মা যেহেতু ওখানে বানায়, তার জন্য আমি আর করি না। চলো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই। আর এই যে আমার ডালটাকেও এখানে ভাজা হয়ে গেছে, তো এই দুটোকে এবার একসাথে বসিয়ে দেবো। কলাই সিদ্ধ বসানোর জন্য কুকার নিয়ে নিয়েছি। আমি আসলে কুকারেই বসাবো, চটপট সিটি দেবো আর হয়ে যাবে। আর কলাইটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে এই কলাইটা হচ্ছে আমার বাবা চাষ করেছিল, তো বাবারা যখন এসেছিল বাবারা নিয়ে এসেছিল চাষের কলাই। তো খেতে খুব টেস্ট, বেশ ভালোই হবে আশা করছি। চলো এটাতে নুন দিয়ে দেবো, আর দুটো কাঁচা লঙ্কা। এটাই তো হলুদ দেওয়ার ব্যাপার নেই। এবারে দিয়ে দেবো জল। দেওয়া কমপ্লিট। এবার এবারে ঢাকনা লাগিয়ে দেবো। এদিকে কলাই সিদ্ধ হচ্ছে, আর এদিকে একটুখানি ঢেঁড়স ভাজা করবো, সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আসলে ঢেঁড়স ভাজা না আমার ছেলে খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য ঢেঁড়স আনলে আমাদের বেশিরভাগ ভাজাই করা হয়। এই যে ঢেঁড়সটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এই যে মাছের ঝাল করব। তো আমাদের যেহেতু মাছ খাওয়া যায়, মানে একবেলা ভাত খাওয়া যায়, তো সেটাতে মাছও খাওয়া যায়, তো সেই জন্য সবার জন্য মাছের ঝাল করে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলটা দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা বানাবো। সর্ষে বাটাটা থেকেই রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার এই যে ফুটে গেছে, এবারে একে একে মাছগুলো দিয়ে দেব। সকালে সমস্ত সবজি, মটরশুঁটি এই সমস্ত দিয়ে পালং শাকের তরকারি বানিয়েছি, তাই ওটা আর করলাম না। শুধু এই মাছের ঝালটা হয়ে গেলেই এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। মাছের ঝাল পুরো কমপ্লিট। গুড মর্নিং। সকাল সকাল স্নান করে একদম মা ষষ্ঠীর পুজো করে নিয়েছি, আর আজকে পুজোটা ঘরেই করেছি, এবারে আর মন্দিরে যাইনি। আসলে নিজেই করেছি বলতে ঠাকুরের কাছে একটুখানি প্লেটটা সাজিয়ে দিয়ে একটু প্রণাম করেছি, আর মনের যা ইচ্ছা সেটা প্রকাশ করেছি। তো এটাই আমার পুজো, মন্দিরে গিয়ে আর পুজো দিইনি। বাবান চলে এসো, বাবান চলে এসো এখানে।
বসো বসো বসো। তুমি কোনটা নেবে বলো, কোন ফ্রুটটা নেবে বলো। নাও নাও, কোনটা নেবে নাও। মিষ্টি খাবে? আচ্ছা এখন একটু খাও, পরে আবার গোটাটা খেয়ে নেবে। ভালো। আমাকে খুব ভালো লাগছে মা, আমাকে এটা পরে খুব ভালো লাগবে জীবনে। ডিমাতে লাইট আছে, লাইটেও ভালো লাগবে, কিন্তু লাইটে যদি ভালো লাগে তাহলে ভালো লাগবে, কিন্তু ঘুমোতে বড় লাইট আছে। তুমি মামাকে পিঠিটা দিয়ে দাও। একটুখানি, অত খাই না, এটা খেও না, বুঝছো? ভালো করে লাগিয়েছো? কোথায় লাগিয়েছে দেখো, উপরে একদম কপালে। পাপাকে একটা প্রসাদ দাও। দিছো? ওটা খেও না, ও দই আছে বলে বারবার খেতে যাচ্ছে। দই খেও না, ওটা ওটা টিকা তো। এই যে তোমাকে কোথায় টিকাটা লাগিয়ে দেখো, কত উপরে। পাপার কপালটা ভর্তি করে দাও। পুরোটা লাগানো না, বড় সাইজে করে দিছো। আর লাগাতে নেই, ওটা কেমন লাগবে তো। পাপা করছে কাজ আর পাপাকে ডিস্টার্ব করছে, দেখো কেমন। আমাকেও দেখো না, এইখানে উপরে লাগিয়ে দিয়েছে একদম বড় করে। আমাকে তো তাও ঠিক করেছে, ওর পাপাকে তো পুরো কপাল ভর্তি করে দিয়েছে। চলো তো মোটামুটি ফোঁটা লাগানো আর পুজো, ষষ্ঠী পুজো সব হয়ে গেল। যে আমাদের পুজো কমপ্লিট। বাবার পুজো কমপ্লিট হয়েছে। তুমি কাকে কাকে টিকা পরিয়েছো বলো? তুমি কাকে পরিয়েছো? তুমি কাকে পরিয়েছো বলো? পাপাকে, মাকে, আর তুমি আমাকে টিকা লাগিয়েছো। আমি তোমাকে টিকা লাগিয়েছি? আচ্ছা আচ্ছা। তো এই যে হয়ে গেল ষষ্ঠী পুজো, টিকা। আর হাতে কি পড়েছো দেখাও। হাতে এই যে ধাগা পড়েছে, ওই যে আমাদের হচ্ছে মানে সুতোতে হলুদ লাগিয়ে বাচ্চাকে ধাগা পরাতে হয়, তো সেই জন্য আমিও ওকে পরিয়ে দিয়েছি। বলো। আমি এখন ঘুরতে বাইনাকুলার নিতে যাব। বাইনোকুলার নিয়ে কি করবে? বাইনাকুলার নিয়ে বটকে দেখবো। কাকে দেখবে? বটকে দেখবো। বদকে? তো তুমিই তো একটা বদ। না, আমি বট। তোমাকে আমি দেখবো বাইনোকুলার দিয়ে? তুমি তো বদ, তোমাকে দেখতে হবে না? না মা, প্লিজ একবার প্লিজ। ঠিক আছে ঠিক আছে। আমি মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করব সবার সন্তান যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আমরা যেন সবাইকে খুব ভালো রাখতে পারি। ব্যাস এটুকুই। এখনকার যা সব মানে দিনকাল পড়েছে, এত সব শুনছি, এই রোগ ওই রোগ, তো সব জায়গায় শুনে শুনে না আর ভালো লাগছে না। মনে হচ্ছে যেন বাচ্চাদেরকে সুস্থ রাখাটা এখন কঠিন হয়ে গেছে।
সকাল থেকে এখনো জল খাওয়া হয়নি, তাই জন্য ভাবলাম প্রথমে আগে একটু শরবত খাবো, তারপরে কিছু খাওয়া হবে। এই মাত্র খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হলো, বাসন ধোয়া সমস্ত কমপ্লিট হলো। এবার ইভানের ঘুম চলে এসছে, এই যে ও শুয়ে পড়েছে, এখন ঘুমাবে। ঘুমায়নি, আমাকে তখন থেকে বলছে আমাকে ঘুম পাড়িয়ে দাও, এখনো ঘুমাতে পারে না নিজে নিজে। বাবান তোমার কত বয়স হলো, এজ কত হলো? তা 4 ইয়ার্স ওল্ড হয়ে গেছো, এখনো তুমি নিজে ঘুমাতে পারো না? সে কি, তার মানে তুমি এখনো ছোট বাচ্চা আছো গো? ই বাবা, ঘুম পাড়াতে হয়। এই যে বাবা স্লো স্লো করে ঘুম পাড়ায়। কে? বাবা স্লো ঘুম পাড়ায়। বাবা স্লো ঘুম পাড়ায়? হ্যাঁ। আচ্ছা, কে তোমাকে ফার্স্ট ঘুম মা পাড়ায়? আমাকে ঘুম পাড়ায়, মা আমায় ঘুরতে নিয়ে যায়, মা আমায় কত জায়গায় ঘোরায়। আর কি করে? আর ডিমাতেও ডিমাতেও নিয়ে যায়। ডিমার্টে নিয়ে যায় না? আর তো নিয়ে যাব না। তারপর সব রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যায়, হেঁটে নিয়ে যায় মা। হেঁটে? হেঁটে নিয়ে যায়, কোলে করে নিয়ে যায়, অটো করে নিয়ে যায়, কারে করে নিয়ে যায়। আর আর কি ভেহিকলস বাকি থাকলো বলো? সাইকেল দিয়ে আমি পাপা ওইখানে গেছিলাম স্টেশনে সাইকেল চালাতে। সাইকেল চালাতে তারপরে গেছিলে? কি বলে, ট্রেনেও গেছিলাম। এইদিকে তাকাও, কোন দিকে তাকাচ্ছ তুমি? ট্রেনে করে কোথায় গেছিলে? ট্রেনে করে মিমিদেরকে নিয়ে গেছিলাম। কোথায় বলো, জায়গার নাম বলো। আমি সিএসটিতে গেছিলাম, হুম হুম। ওইখানটায় সব স্টেশন ছিল। একটা থানে, তুলবে, আর আর শানপাড়া, আর ঘানছড়ি, আর বলো, আর কি স্টেশনের নাম জানো তুমি? সিএসটি। সিএসটি তো বলেছো, তারপরে ওয়াসি বললে না? হ্যাঁ, ওয়াসি। ওয়াসি, আর কোপে খেলনা, কত স্টেশন। স্টেশন সব ট্রেন আসে, কত লাইন থাকে। কত লাইন থাকে? হ্যাঁ, বেশি লাইন থাকে। তারপরে ওইখানে ট্রেন চলে, লম্বা ট্রেনগুলো। লম্বা ট্রেন? আর তুমি গোল ট্রেন দেখেছো? হ্যাঁ, গোল ট্রেন, সার্কেল ট্রেন দেখেছো? দেখেছো সার্কেল ওই ট্রেন? সাইকেলটা, সাইকেল নয়, সার্কেল। ওই সাইকেলটা দেখেছো? গোল, এরকম গোল মতো ট্রেন। তুমি তো সব লম্বা দেখেছো, দেখোনি? দেখো, দেখিনি। দেখেনি? কে দেখেনি? আমি ইভান দেখেনি? হ্যাঁ, অ্যাকচুয়ালি মনে হয় যে কোথায় ঢুকে গেছে। ওই এখন মনে হয় গোল ট্রেনগুলো বন্ধ করে দিয়েছে ও আচ্ছা, মনে হয়েছে। আর কোন ট্রেনটা চালু হবে? এখন লম্বা ট্রেনগুলো চালু হচ্ছে। কি নাম ট্রেনটা? এখন একটা কি বলে, স্পিডে একটা সিএসটি ট্রেন ছিল, ওইটাতে মিমিরা গেল। আগের ট্রেনটায় কি বলে, মামু ওই আগের ট্রেনটায় গেছে, আর এই ট্রেনটায় মোনায় গেছে। এই ট্রেনটায় মিমিরা গেছে। আচ্ছা আচ্ছা। ওই মিমিরের ট্রেনটা খুব স্পিডে ছিল। তুমি দেখেছো? নাম কি ছিল ট্রেনটার? ট্রেনটার নাম ওপরে লেখা ছিল। কি নাম বলো? AR। না না, তোমাদের ওই মিমিরা যে ট্রেনটা গেল, ওই ট্রেনটা কোন ট্রেনে গেছে ওরা? ওরা
জানো তুমি কোন ট্রেনে গেছে, নাম জানো? হ্যাঁ জানি, হ্যাঁ। সিএসটি ট্রেনে। হ্যাঁ, কিন্তু সিএসটি থেকে কোন ট্রেনের নাম কি ছিল? ট্রেনের নাম দুরন্ত। দুরন্ত। হুম। দুরন্ত তো ফোনে দেখাচ্ছিল। ওরা যখন আমাদের বাড়ি এসেছিল তখন আমরা কারগুলো দেখছিলাম। ওরা কার দিয়ে আস্তে আস্তে করে আসছে, তারপর আস্তে করে গেছে, এই তো করতে গেছে। ঠিক আছে, এবার শুয়ে পড়ো, অনেক কথা বলেছো, এবার এই তুমি ঘুমিয়ে পড়ো। পর্যন্ত হয়ে গেছে, তারপরে চলে এসছে কি চলে এসছে? ওই কারটা ঢুকে গেছে। এবার এবার তুমি ঘুমিয়ে stop হয়ে পড়ো, গেছে, চলো। তারপরে চলে এসছে ওরা। ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, বাহ, এবার চোখ বন্ধ করে দাও। কি